অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের আপাতত সিচুয়েশন অতটা ভালো নয়। আমি কার্যত মনে করি এই ধরনের সম্পর্কে নিজেদেরকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে। যে উদ্দেশ্য নিয়ে আজকে আপনি এক্সট্রা সম্পর্কের ক্ষেত্রে গেলেন, সেই সম্পর্কের জায়গাটাও কিন্তু নেগেটিভ। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি ধনু। আর ধনু রাশির জাতক জাতিকাদের 2026-এর প্রেম, তাদের বিবাহ, তাদের বৈবাহিক জীবন, তাদের সম্পর্ক সব নিয়ে আলোচনা করব। দেখুন, ধনু রাশির ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় 2026-এ অবশ্যই কর্ম, তবে ভালোবাসা, প্রেম, বিবাহ এই পার্টিকুলার যে জায়গাটা রয়েছে, এটাকে আমরা কোনোভাবেই বাদ দিতে পারি না। কারণ ধনু রাশির একটা ভালো ওয়াইফ, ভালো হাজব্যান্ড বা ভালো একজন পার্টনার থাকলে ধনু যেন জীবনচক্রে তার শক্তিকে ডাবল ট্রিপল করে নিতে পারে। আবার ধনু রাশি যদি দেখে যে তার এই পার্টিকুলার জায়গাটা ডিস্টার্বড, তাহলে তার শক্তি ভেঙে চুরে চুরমুর হয়ে যায়। 2026 সম্ভাবনাময় একটা বছর। ধনুরাশির প্রেমের ক্ষেত্রে নানা রকমের ঘটনাগুলো আমরা কিন্তু দেখতে পারব। প্রেমের ক্ষেত্রে নানা রকমের সিচুয়েশনগুলো কিন্তু তৈরি হবে বলে মনে করতে পারছি। অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের আপাতত সিচুয়েশন অতটা ভালো নয়। অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা অনেক ডিস্টারবেন্সের মধ্যে থাকেন, এবং সব থেকে বড় ডিস্টারবেন্স হচ্ছে সম্পর্ক থেকেও না থাকার অনুভূতি। একটা কথা জীবনচক্রে মনে রাখবেন, অনেক সময় দেখা যায় যে একটা নামে সম্পর্ক চলছে। হ্যাঁ, আপনি তার সাথে এঙ্গেজড, সে আপনার সাথে এঙ্গেজড, বাট আপনিও জানেন সেই সম্পর্কের উপরের বাকল ছাড়া আর কিছুই নেই, আর সেও জানে সেই সম্পর্কের বাকল ছাড়া কিছু নেই। আমি কার্যত মনে করি এই ধরনের সম্পর্কে নিজেদেরকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে। এই ধরনের সম্পর্কে নিজেদের আরো বেশি ডেভেলপড করতে হবে। একটা টাইমের পরে এই ধরনের সম্পর্কগুলোর না একটা গতি প্রকৃতি বাড়বে। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা মাথায় রাখুন যে সম্পর্কে আছেন কিন্তু সম্পর্কের ভাইবসটা ভালো নয়, সম্পর্কে আছেন, সম্পর্কের নানা রকম নেগেটিভিটি পাচ্ছেন, নিজে কাউকে শেয়ারও করতে পারেন না, কাউকে বলতেও পারেন না, নিজের মধ্যেই রেখে দেন, এবং সেইভাবেই একটা সম্পর্ক আপনার বর্তমানে চলছে। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই যে সম্পর্কের ক্ষেত্রে অন্ততপক্ষে কিছুটা পজিটিভিটি আপনি পেতে চলেছেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। সম্পর্কের ক্ষেত্রে অনেকটা স্টেবিলিটির জায়গা আপনি কিন্তু পেতে চলেছেন। 100% শিওরিটি দিচ্ছি। কিছু সম্পর্ক ব্রেক করে যাবে, কিছু সম্পর্ক পূর্ণাঙ্গ ভালো দিকে চলে যাবে, যেটা আপনি চান যে হয় ভালো হোক, নয় যা হওয়ার হোক। এই যে জায়গাগুলো রয়েছে, এখানে একটা উচ্চমানের সম্ভাবনা রয়েছে ভালো দিকে যাওয়ার, উচ্চমানের সম্ভাবনা রয়েছে ভালো হওয়ার, উচ্চমানের সম্ভাবনা রয়েছে আরো বেশি পজিটিভ কিছু ফাইন্ডিং করার। অ্যান্ড দিন শেষে আই ক্যান ইজিলি সে যে আপনার এই জায়গাটা অনেক বেশি পজিটিভ দিকে কিন্তু পৌঁছাবে, অনেক বেশি স্টেবিলিটির দিকে কিন্তু পৌঁছাবে। আমি বলে দিই, যাদের লাভ ম্যারেজের ইচ্ছা রয়েছে পরিবারকে জানাতে পারেন এপ্রিল মাসের পর। লাভ ম্যারেজের প্রবাবিলিটি ধনুরাশির ঢায়া চললেও 2026 সালে আছে, এবং লাভ ম্যারেজের পরিণতি কিন্তু আপনার জন্য শুভ। লাভ ম্যারেজের ক্ষেত্রে আপনারা অনেকটা এগিয়ে যেতে পারবেন, ভালোবাসার সম্পর্কটা অনেকটা বেটার দিকে যাবে, তবে এপ্রিলের পরে। এবং এপ্রিলের পরে একটা হয় না যে বোঝা গেল, পরিষ্কার পরিচ্ছন্নতা আসলো, পরিষ্কার কিছু একটা বোঝা গেল।
ডালের মধ্যে কালো কিছু আছে না ডালটাই কালো, এই ধারণাটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দ্যাটস ফর ভেরি, ভেরি, ভেরি শিওর। ২০২৬ সালে মাথায় রাখতে হবে ধনুরাশির নতুন কিছু সংযোগ আছে প্রেমে। তাই যারা এই মুহূর্তে সিঙ্গেল, মন খারাপের কোনো কারণ নেই। এপ্রিল মাসের পরে কিন্তু আপনার এই মনোকষ্টটা অনেকটাই মিনিমাইজ হতে পারে। এপ্রিল মাসের পরে সম্পর্কের জায়গাটা নতুন করে আসতে পারে। কাউকে পছন্দ, সেই যে বলে না নতুন প্রজন্মের আ সেই ক্রাশ, সেই ক্রাশের সাথে আবার একটা সম্পর্ক তৈরি হওয়া বা আপনার ডিজায়ারটা ফুলফিল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। একটা হাই প্রবাবিলিটি থাকবে আপনার সম্পর্কের ডেভেলপমেন্ট হওয়ার। হাই প্রবাবিলিটি থাকবে আপনার অগ্রগতি হওয়ার। হাই প্রবাবিলিটি থাকবে আপনার এগিয়ে যাওয়ার এবং আপনি এগিয়ে যাবেন তরতর করে। এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার অন্ততপক্ষে নেই। ২০২৬ এ ইভেন অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও পজিটিভিটি প্রচুর থাকবে ধনুরাশির। তবে ধনুরাশির একটা কথা মাথায় রাখতে হবে, জুন পর্যন্ত বিয়ের সম্ভাবনা অনেক বেশি। জুনের পরে বিয়ের জায়গাটা কিন্তু মধ্যম। তাহলে বিবাহের যদি পরিকল্পনা করতে হয়, ডেফিনিটলি পরিকল্পনা করতে হয় কি পরিকল্পনা করুন, পরিকল্পনা করবেন। সেই পরিকল্পনাটা ২০২৬ এ জুনের মধ্যে করুন। জুনের মধ্যে যদি পরিকল্পনা করেন তাহলে অনেকটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে বা অনেকটা ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা আমরা অন্ততপক্ষে দেখতে পাচ্ছি। দ্যাটস ফর ভেরি শিওর। হ্যাঁ, তবে বৈবাহিক জীবনে অনেকগুলো বিষয় আছে যেটা আমাদের বোঝার দরকার। প্রথমত বা প্রসঙ্গত রিলেশনশিপ ইস্যুস যাদের বিবাহের পরেও তৈরি হয়ে গেছে। মানে বিবাহের পরে দেখছেন সম্পর্কটা ঠিক নেই, দীর্ঘদিনের একটা যন্ত্রণা, অসুবিধা। আ তৎপশ্চাৎ আপনি পরিকল্পনা করলেন যে একটা এক্সট্রা রিলেশনশিপে যাওয়ার এবং আপনি গেলেন। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আপনার এক্সট্রা সম্পর্কে যাওয়া, আজকে সেই সম্পর্কের ক্ষেত্রটাও নেগেটিভ। যে উদ্দেশ্য নিয়ে আজকে আপনি এক্সট্রা সম্পর্কের ক্ষেত্রে গেলেন, সেই সম্পর্কের জায়গাটাও কিন্তু নেগেটিভ। মনের শান্তিটা পেলেন না। সব পেলেন, মনের শান্তি পেলেন না। নিজের পবিত্রতাও বজায় রাখলেন, কিন্তু মনের শান্তিটা এলো কোথায়? এলো না, তাই না? আমি একটা কথা আপনাদের বলে দিই, ২০২৬ সালে কোথাও যেন গিয়ে হয়তো একটা সার্টেন টাইম পর্যন্ত আপনার সমস্যার জায়গা থাকবে। কিন্তু তারপরে আপনার পজিটিভিটির জায়গাটা অনেক, অনেক, অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। 2026 will be a very great year for you. একটা অত্যন্ত শুভ বছর আপনার জন্য। যে বছরে আপনি আপনার ডেভেলপমেন্ট অনেক বেশি পাবেন, যে বছরে আপনি আপনার উন্নতির জায়গা অনেকটা বেশি দেখতে পারবেন, যে বছরে আপনার পর্যায়ক্রমিক ডেভেলপমেন্টটা অনেক বেশি তৈরি হবে। সুতরাং একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে যে আমরা আ ম্যারেজের ক্ষেত্রে অনেকগুলো প্রবলেম দেখলেও অনেকগুলো সমাধান সূত্র কিন্তু ম্যারেজের ক্ষেত্রে দেখতে পারবো বা সমাধান সূত্র ম্যারেজের ক্ষেত্রে আসে। আর স্ট্রংলি আমি আপনাদের বলে দিই যাদের ডিভোর্সের প্রবলেম চলছে ম্যারেজের ক্ষেত্রে তারা একটা অনন্য জায়গা দেখতে পাবেন। ম্যারেজের ক্ষেত্রে যাদের ডিভোর্সের প্রবলেম চলছে, ম্যারেজের ক্ষেত্রে যারা ডিভোর্স নিয়ে একটা কন্ট্রাডিকশন এর মধ্যে রয়েছেন, আমি মনে করি তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হতে পারে। এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাদের দিতে পারি। এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাদের দিচ্ছি। তবে ডিভোর্স ফাইনালাইজড হয়ে যাবে অনেকের। যাদের এখনো বিয়ে ফাইনালাইজড হচ্ছে না, সমস্যা হয়ে যাচ্ছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ভাইবস আপনি পেয়ে যেতে পারেন। তাদের ক্ষেত্রে একটা অগ্রগতির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবেন। এটার কিন্তু একটা সম্ভাবনা অনেকটা রয়েছে। পারছেন না ম্যানেজ করতে, ম্যানেজ হবে। অনেকটা ম্যানেজমেন্টের জায়গা কিন্তু নিজেদের জীবনচক্রে তৈরি করে ফেলতে পারবেন এবং এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। ম্যানেজমেন্ট এর জায়গা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অনেকের ডিভোর্স ফাইনালাইজড হয়ে গেল। তারপরে সে সেকেন্ড ম্যারেজের পরিকল্পনাটা করতে পারল। তার মানে সেকেন্ড ম্যারেজ নিয়ে একটা পজিটিভ এক্সপেকটেশন আপনি রাখতে পারেন। সেকেন্ড ম্যারেজ নিয়ে আপনি একটা ডেভেলপমেন্টের এক্সপেকটেশন রাখতে পারেন। এবং সবথেকে ইন্টারেস্টিং অনেকের দেখবেন যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু তার সাথে কানেক্ট করতে পারছেন না। আজকে তাকে ফোন করছেন, তার ফোন সুইচ অফ, তার ফোন অফ। আপনি তাকে অন্যরকম ভাবে কানেক্ট করতে পারছেন, সেটা পারছেন না। মানে যেভাবে তাকে কানেক্ট করা যায় হাজার রকম চেষ্টা করেছেন। সবথেকে সমস্যা করছে তার ফ্যামিলি। মারাত্মক সমস্যা করছে। যে কারণে আপনার আজকে এই দশা। আমি বারবার ধনু রাশিকে বলি যে কিছু, কিছু ক্ষেত্রে ইনলসকে তেল দিয়ে চলতে হবে ভাই।
না হলে কিন্তু মুশকিল। এবং বহু ধনুরাশির আজকে ম্যারেজ লাইফ নষ্ট হয়ে গেছে জাস্ট ফর কোথাও যেন একজনের জন্য, জাস্ট ফর একজনের জন্য। এবং এটা একটা খুব গভীর বিষয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে জায়গাটাকে আমাদের ম্যানেজ করে চলতে হবে। ম্যানেজ করে চললে আমি বিশ্বাস করি এই জায়গাটা থেকে আমরা আলটিমেটলি একটা খুব শুভ সমন্বয় তৈরি করতে পারবো, শুভ জায়গা লক্ষ্য করতে পারবো, বা জায়গা লক্ষ্য করার একটা প্রচেষ্টা করতে পারি। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সংশয় নেই। সো আস্তে আস্তে আমরা এই বিষয়ে অগ্রগতি করি, আস্তে আস্তে এই বিষয়ে আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করি। সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ, দ্যাটস ফর ভেরি শিওর। কিছু ভালো আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, এতটুকু জেনে রাখুন। কিছু শুভ আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, কিছু স্বস্তির জায়গা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, কিছু শান্তির জায়গা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। এবং এই বিষয়ে আপনার ত্বরান্বিত হওয়ার প্রবণতাটাই বেশি। এবং আরো একটা কথা বলে দিই, হয় না নতুন ভাবে বিয়ে করার জন্য পরিকল্পনা করছেন, পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, ফ্রড পিপল থেকে দূরে থাকবেন। কিন্তু ধনুর একটা হঠাৎ করে বিয়ে হয়ে যেতে পারে ফ্রড কারোর সাথে, এটা ধনুর ক্ষেত্রে খুব কমপ্লিকেটেড একটা বিষয়, এটা ম্যানেজ করে কিন্তু চলতে হবে। ওয়েল, আজকের অনুষ্ঠানে অনেক কিছু আলোচনা করলাম, অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো অনেক তথ্য আপনাদেরকে শেয়ার করতে পেরে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি। জয় শ্রী গণেশ।